যে জায়গায় একটা শোয়ারের সিস্টেম 500 লোকের জন্য ছিল, সেই জায়গায় এখন 50,000 লোকের ওই একই শোয়ারের সিস্টেম দিয়ে এটা ওভারফ্লো করবে। মানুষের যদি আমরা সচেতন হতে পারি, তাহলে কিন্তু, যেটা আমি বারবার বলতেছি, যে আল্লাহ আমাকে যদি সুযোগ দেয় 2 বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পরিবর্তন করে দেবে। কিভাবে বলি? অর্থাৎ জনগণকে সচেতন করা। জনগণকে সচেতন করতে না পারলে 2 বছর কেন, 25 বছরও সেটা কখনো সম্ভব না। তো সেই কারণেই এবং জনগণকে সচেতন করার জন্য জনগণের কাছাকাছি যাওয়া, এইটা একটা কাজ। এই জন্য আমি সেটা বিশ্বাস করি। এই জন্য বলবো যে আজকে যেটা বললেন যে রাস্তা কাটা, এই রাস্তাটা কেন কাটা হয় বলেন? আবার আমরা যদি কাটার অনুমতি না দেই, বিনা অনুমতিতে রাস্তা কেটে ফেলে রাত্রেবেলা, এমনও হয়েছে। আবার রাস্তা কাটার পরে এখানে যেহেতু সমন্বিত কাজ হয় না, যে কারণে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে একটা সমন্বয় যদি করা যায় এবং একসাথে কাজগুলি করা যায়, যেটা ইতিমধ্যে আমরা ধানমন্ডিতে শুরু করেছি। আজকে টেলিফোন লাইন, আজকে ইন্টারনেট লাইন, আজকে কেবল লাইন একসাথে যাতে তারা কাজ করতে পারে, একসাথে যাতে তারা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে পারে, সেটা পাইলট প্রকল্প সেখানে আমরা শুরু করেছি। এটা সারা ঢাকা শহরে আমরা শুরু করতে চাই। সেটার জন্য তো সেই সময়টা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটার উপর জোর দিচ্ছেন। সবচেয়ে বড় কথা বলবো যে আজকে জনগণ যদি সচেতন না হয়, আজকে ঢাকা শহরের এই যে অবস্থা বলি, ঢাকা শহরের পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, একটা বড় নদী দেখবেন বা খাল দেখবেন শহরের ভিতর দিয়ে আছে। ঢাকা শহরে যাওয়া একটা ধোলাই খাল ছিল, এইটা আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কিভাবে হবে? আজকে বৃষ্টি হলে পানি জমে যায়। এই পানি নিষ্কাশনের জন্য অন্তত 15-20টা লেআউট থাকা দরকার, যে এই পানিটা আমাকে হয় শীতলক্ষায় নাহলে বুড়িগঙ্গায় নিতে হবে, কিন্তু সেটা নেওয়ার মতো কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। একটা বা দুইটা জায়গাতে ব্যবস্থা আছে, কিন্তু আজকে নিউ মার্কেট একটা নিচু জায়গা, সেখানে পানি, বৃষ্টির পানি সেখানে জমাট হয়ে যায়। কোথায় নেবেন পানি? এই পানি পলাশিতে ফেলবেন? এই পানিটা আজিমপুরে ফেলবেন? আজকে তো সেই ব্যবস্থা নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো শোনার পরে আমাদের সেই স্কিম দিয়েছেন, কিন্তু সেটা করলেও তো এই বর্ষায় তো সেটা আমরা কাভার করতে পারবো না। হয়তো পরবর্তী বর্ষায় সেটা যে আমরা বেনিফিট পাবো। এই জন্যই যে অপরিকল্পিতভাবে ঢাকা শহরে যে আমরা গড়ে তুলেছি, এই ঢাকা শহর পাকিস্তান আমলে কয় লাখ লোকের জন্য করা হয়েছিল। আজকে ঢাকা দক্ষিণ যদি বলি, এটা তো পুরানো ঢাকা। আজকে সেই যে জায়গায় একটা শোয়ারের সিস্টেম 500 লোকের জন্য ছিল, সেই জায়গায় এখন 50,000 লোকের ওই একই শোয়ারের সিস্টেম দিয়ে এটা ওভারফ্লো করবে। আজকে রাস্তাঘাটগুলো সেই অবস্থা হয়ে গেছে।